যদি কবুল করতেন তাহলে মানুষ হাজেরা বলছিল যে আমার সন্তানটাকে আমাকে ফেরত দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে আমার সন্তানটাকে সন্ধ্যার সময় ফেরত দিয়েন, কিন্তু বিবি হাজেরা জানে না ইসমাইলকে কুরবানি দিবে। কারণ দুইটা পয়েন্ট, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াই রইলেন, আল্লাহ কবুল করলেন, আর কুরবানি দিতে হবে না। ও খলিল, আজকে থেকে তুমি তো খলিল ছিল না, ওই সেদিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য সন্তানকে কুরবানি করেছেন, সেই জন্য তিনি হলেন খলিলুল্লাহ। ভাই আমার একটা দিক হলো, যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবান আল্লাহ যদি কবুল করত, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মহিলারা বলতো আল্লাহর মতো নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সন্তান দিবেন, আবার কুরবানি করে দিতে হবে। ও ইব্রাহিম, ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে করেছ, আমি আল্লাহ কবুল করে নিলাম। তুমি হাজেরাকে বলেছ, হাজেরার কাছে ওয়াদা করেছ তার সন্তানকে ফেরত দিবা। জি আল্লাহ বলেছি। হ্যাঁ, আমি আল্লাহ তো নিষ্ঠুর না, সন্তানটাকে ফেরত দিয়ে আসবা। আর পৃথিবীর, আমি যদি ইসমাইলের কুরবানি কবুল করতাম, পৃথিবীর যত মেয়েরা আছে সমস্ত মেয়েরা আমাকে নিষ্ঠুর বলতো। আর তুমি যদি তোমার সন্তানকে সন্ধ্যার সময় ফেরত না দাও, তুমিও ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবা। সুতরাং তুমি হাজেরাকে বলে আসছো পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাইবা, মা সন্তানকে সাজাইয়া সুন্দর করে দিয়েছে, ওয়াদা করে আসছো ফেরত দিবা। সেজন্য ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি করেছি, আমি আল্লাহ কবুল করেছি। তো তুমি যখন তোমার সন্তানকে ইসমাইলকে ফেরত দিতে যাইবা, তখন হাজেরা যদি প্রশ্ন করে তুমি তো ধনীর বাড়িতে দাওয়াত খাইতে গেছো, বাপ্পুতে দাওয়াত খাইয়ে আসছো, আমার জন্য কি আনছো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে শুনেন ভাইরা আমার, 3 ভাগ কেন করবেন? আপনি 3 ভাগ কেন করবেন? 3টা ভাগ কেন হয়? এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। 3 ভাগ কোথার থেকে আসছে দেখেন তো। সন্তানকে ফেরত দিতে যাইবা, বলি আসছিলা ধনীর বাড়িতে যাইবা, যদি হাজেরা ধনীর বাড়ি থেকে কি আনছো আমার জন্য, এই দুম্বাটা নিয়ে যাবা হাজেরার কাছে, ইসমাইলকেও ফেরত দিবা, দুম্বাটাও নিয়ে যাবা। জুড়ে করুন সুবহানাল্লাহ। আমি তোমাকে বলছিলাম না হাজেরা, তোমার সন্তানকে নিয়ে আমি ধনীর বাড়িতে যাচ্ছি, শ্রেষ্ঠ ধনীর বাড়িতে যাচ্ছি। হযরত ইব্রাহিম খলিল ওই কথাটা বলেন নাই যে শ্রেষ্ঠ ধনী হলো আমার আল্লাহ, আমি আল্লাহর হুকুমে আজকে যাচ্ছি। এই জন্য তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, সেজন্যই ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি করেছি। তুমি সন্তানকে ফেরত দিবা, আর উপহার হিসাবে তুমি দুম্বাটা হাজেরাকে দান করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে যাইয়া এই জান্নাতি পশুর গোশতটাকে 3 ভাগ করবা, 3 ভাগ করে তোমরাও খাবা, আর মানুষের কাছে কিছু বিলি করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কুরবানি আমরা করলে কুরবানির গোশতকে 3 ভাগ করা হয়। কয় ভাগ? 3 ভাগ করা হয়। 1 ভাগ আপনি নিয়ে যাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যারা আপনার আত্মীয়, তাদের ঘরে ঘরে পৌঁছাই দিবেন, আইসে নিয়ে যাবেন। ওই কাজটা কখনো করবেন না, দরকার লুক পিটিং করবেন, এটা হলো নিয়ম। অনেকে আছে আপনার কাছে আসবে না। সমাজে কিছু কিছু ব্যক্তি আছে, অর্থাৎ গত বছর, মশলাটা বুঝবেন, আমি শেষ করে দিচ্ছি, গত বছর কুরবানি করছে, এবার করতে পারে নাই, এগুলো তালাশ করবেন, দেখবেন। খালি কুরবানি করবেন এগুলো কখনো করবেন না, এগুলো খুঁজে বাইর করবেন। গতবার কুরবানি করেছে, একটু বেশি করে দিতে চেষ্টা করবেন। ভাই যদি মনে কষ্ট না নেন, আমি তো এবার কুরবানি করেছি, আমার মন চাইছে আপনাকে গোশতগুলো দেওয়ার জন্য, ওই লোকটা আপনাকে ফেরত দিবে না, বরং মনে মনে অনেক খুশি হবে, যাকে আমার জন্য গোশত নিয়ে আসছে। সমাজে এরকম কিছু লোক আছে, বিশেষ করে আমি অনেক সমাজে দেখছি, মনে কষ্ট নেবেন না, অনেক সমাজে দেখছি ইমাম সাহেব, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনরা ঈদের সময় বাড়িতে যায় না, গেলে ঈদের পরে যায়। কি কামাল ভাই ঠিক আছে নি? কেন জানেন? কুরবানি করতে হবে, ঈদের জামাত পড়াইতে হবে। এটা আমার জন্য বলছি না, আপনাদেরকে বোঝার জন্য বলছি। খেয়াল করবেন, তাকে ওনার ফ্যামিলিও আছে, বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আপনি সবাইকে দিছেন, কিন্তু আপনার ইমাম সাহেব যে বাসা নিয়ে আসে, মুয়াজ্জিন সাহেব বাসা নিয়ে আসে, আপনি এটা খেয়ালও করেন না। ভাই কথাটা ঠিক আছে কিনা? অনেক সময় হয়। আমি সেদিন একটা ফেসবুকে দেখলাম, আমার কাছে খুব একটু খারাপ লাগছে, আপনারা তো দেখেন ইন্টারনেটে। একটা লোক, একজন ইমাম, একজন হুজুর দোকানে বসে চা খাইতেছে,
একজন মুসল্লি জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কেমন আছেন বলতেই এই হুজুর চোখের পানি ছেড়ে দিছে। লাস্টে খবর নিয়ে দেখে 3 মাস ধরে বেতন হয় না। কয় মাস? 3 মাস বেতন দেয় না। হুজুর কেমন আছেন বলতে বেচারা কান্দি দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার একটা প্রশ্ন, হ্যাঁ, খোদার কসম আমি আপনাদেরকে কারো হেও করে কোনো কথা বলি না। হ্যাঁ, এই যে 3টা মাস আপনার মা বাবা আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে। ইমাম সাহেবের মা বাপ নাই, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, কি জবাব দেবেন খোদার কাছে? আপনার পাশে একটা এতিম মিসকিন, তার মা নাই, বাবা নাই। আপনি ভালো ভালো পোশাক পরেন, ডবল ডবল জামা কিনেন, গুস্ত দিয়ে খানা খান, তাকে একবার জিজ্ঞেস করেছিলেন তোমার তো বাবা নেই, তুমি কি দিয়ে খাও? আমরা কি মুসলমান? আমরা মুসলমান মতো লজ্জা করা উচিত। এটা মুসলমানের ইতিহাস নয়। মুসলমানের ইতিহাস হলো আমি খানা খাইতে বসছি, আমার পাশের একটা ব্যক্তি খাইছি কিনা তাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক কিনা বলেন? এটা হলো নিয়ম, এটা হলো মুসলমান। সেজন্য তো আমরা মুসলমান। ভাই আমার, আমি যে কথাটা বলতে চাচ্ছি তালাশ করবেন, খুঁজে নিবেন। গতবার একটা ব্যক্তি কোরবানি দিয়েছিল বা দিতে পারে নাই। আমি তো ধনী মানুষ, মাসে একবার 2 মাসে একবার অর্থাৎ 6 মাসে একবার হইল গোস্ত কিনে খাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে। আমি কোরবানি করেছি, দরকার পরে গোস্ত জমা বানা সব দিয়ে দিব, গরিব মিসকিনকে দিয়ে দিব। এই কাজটা করতে পারলে ওই দানটা কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্তগুলি আপনার সামনে হাজির করে মিজানের পাল্লা যখন তুলে দেবে, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লাটা যখন ভারী হবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন।